আটকে পড়া ৮০০ পর্যটক উদ্ধার। বুধবার ১৩ই ডিসেম্বর দুপুরে ইয়াংসদের কাছে ও ওপরের অংশে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় আটকে পড়েন পর্যটকরা। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ছাউনিতে রাখা হয়েছে। খারাপ আবহাওয়া ও লাগাতার বরফ পড়ার কারণে পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় আটকে পড়েন প্রায় ৮০০ পর্যটক। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। পর্যটকদের উদ্ধার করতে ডাকা হয় সেনার ত্রিশক্তি কোরের জওয়ানরা ৮০০ পর্যটককে উদ্ধার করেন। ইয়াংসদের কাছে আবহাওয়া খারাপ থাকায় সিকিমে আটকে পড়েন ৮০০ পর্যটক। পরে সেনাদের দিয়ে সেই ৮০০ পর্যটককে উদ্ধার করা হয়। আপনাদের জানিয়ে রাখি, সিকিমে আটকে পড়া ৮০০ পর্যটক উদ্ধার। বুধবার ১৩ই ডিসেম্বর দুপুরে ইয়াংসদের কাছে ও ওপরের অংশে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় আটকে পড়েন পর্যটকরা। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ছাউনিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। খারাপ আবহাওয়া ও লাগাতার বরফ পড়ার কারণে পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয় এবং সেই এলাকার মধ্যে আটকে পড়েন ৮০০ পর্যটক। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। পর্যটকদের উদ্ধার করতে ডাকা হয় সেনার ত্রিশক্তি কোরের জওয়ানরা ৮০০ পর্যটককে উদ্ধার করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, যে কটা পর্যটককে উদ্ধার করা হয়েছে, যে ৮০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে, তাদের এখন কোথায় রাখা হয়েছে এবং এখন সেখানকার পরিস্থিতি কি একটু জানাও আমাদের। দেখো, গতকালকে সকাল থেকে কিন্তু আবহাওয়া হতে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বরফ পড়া শুরু হয়। বিকেল ৩টের পরে এতটাই বরফ পড়ে সেখানে যাওয়া প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু তারা আটকে যায়। তবে আটকে যাওয়ার পরে সেনাবাহিনীর ত্রিশক্তি কোর্পসের সেনাবাহিনীর জওয়ানরা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে প্রায় ১২০০রও বেশি পর্যটককে উদ্ধার করে কিন্তু সেনা ছাউনিতে নিয়ে আসে এবং তাদেরকে সেখানে রাত্রেবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে যার যার চিকিৎসার প্রয়োজন প্রত্যেকে চিকিৎসা করে তাদের সেনা ছাউনিতে রাখা হয়। এবং গতকালকেই সেনাবাহিনীর তরফ থেকে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়, তাদের কিভাবে গ্যাংটকে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। এবং রাস্তার উপরে যে পুরো বরফের চাদরে মুড়ে ছিল সেগুলো কিন্তু সকালবেলা থেকে সেনাবাহিনীর জওয়ানরা সরানো শুরু করেছে। সরানোর পরে আজকে সকালবেলার পর থেকে কিছুক্ষণ পরের থেকেই হয়তো একে একে সমস্ত পর্যটককে গ্যাংটকের থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং গ্যাংটকে ফিরিয়ে চলে আসছে। তারপর যে যার গন্তব্যস্থলের দিকে হয়তো পর্যটকরা ফিরে যাবে। স্বাভাবিকভাবে এত পরিমাণে বরফ শুধু ছাঙ্গু, নাতুলা, বাবা মন্দির ওই চত্বরেই নয়, শুধু সিকিমের বিভিন্ন জায়গায় পেলিং, রাবাংলা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে গতকালকে তুষারপাত হয়েছে। এই তুষারপাতের ফলে পর্যটকরা যেমন আনন্দ করেছে তেমন আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছিল, যেহেতু তুষারপাতের ফলে রাস্তার উপরে বেশ কয়েক ইঞ্চি বরফ জমে যায়, তার উপরে পর্যটকরা আটকে যায়। কিন্তু সেনাবাহিনীর সহায়তায় প্রত্যেকটা পর্যটকই কিন্তু সুস্থ আছে এবং তাদের কিন্তু ধীরে ধীরে গ্যাংটকের অভিমুখে আটকে নিয়ে আসা হবে। অংশুমান, তাহলে এখন কি নাথুলা, সিকিম এবং বাবাধাম যাওয়ার রাস্তা কি এখন খোলা রয়েছে না বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য? দেখো, গতকালকে এই যে এক কথা এটাকে বিপর্যয় বলা চলে যে না, হঠাৎ করে এই সময় এত পরিমাণে তুষারপাত হওয়ায় কিন্তু রাস্তাটাগুলো বন্ধ হয়ে যায়। এখন যেহেতু ওখানে প্রায় ১০০রও বেশি সংখ্যক গাড়ি আটকে ছিল, যতক্ষণ না পর্যন্ত ওই গাড়িগুলোকে আজকে গ্যাংটকের থেকে নিয়ে আসা না হয় ততক্ষণ পর্যন্ত নতুন করে আজকে কিন্তু কোনো পারমিট দেওয়া হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো গেছে যে সমস্ত গাড়িগুলো যদি গ্যাংটকের দিকে নেমে আসে তারপরে কিন্তু নতুন করে আবার পারমিট দেওয়া শুরু হবে। তবে এক কথায় মোটামুটি এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে আজকে কিন্তু নতুন কোনো গাড়ি পর্যটকদেরকে নিয়ে নাথুলা বা ঠাকুর লেক বা লাচেনের দিকে কিন্তু যাবে না। ধন্যবাদ অংশুমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় ১২০০ পর্যটককে উদ্ধার করে সেনা। সিকিমে আটকে পড়া ১২০০ পর্যটককে উদ্ধার করে সেনা। সিকিমে এই যে কজন পর্যটকরা আটকে পড়েছিল বুধবার দিন অর্থাৎ ১৩ই ডিসেম্বর দুপুরে ইয়াংসদের কাছে ও ওপরের অংশে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় আটকে পড়েন এই পর্যটকেরা। উদ্ধার হওয়া পর্যটকদের সেনা ছাউনিতে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে
গ্যাংটকের দিকে নিয়ে আসা হয়। যেটা জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটি জানালেন যে লাগাতার বরফ পড়ার কারণে পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয় এবং সেই কারণের জন্যই প্রায় 1200 পর্যটক আটকে পড়েন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। পর্যটকদের উদ্ধার করতে ডাকা হয় সেনার ত্রিশক্তি কোরের জওয়ানরা 1200 পর্যটককে উদ্ধার করেন।